আয়রন রিচ ফুডস তো আমরা খাই, কিন্তু আমাদের শরীরে আয়রন অ্যাবজর্পশন কি ঠিকঠাক হয়? আমাদের শরীরে আয়রন অ্যাবজর্পশন বাড়াতে গেলে আমাদের আয়রন রিচ ফুড খাবার সঙ্গে খেতে হবে ভিটামিন সি যুক্ত খাবার। ভিটামিন সি কিন্তু আয়রন অ্যাবজর্পশন আমাদের শরীরে বাড়িয়ে দেয়। তো কিছু ফুড কম্বিনেশন আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। যেমন রাগিতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো রাগি পরিচ যখন আমরা বানাবো, উপর দিয়ে আমরা লেমন ছড়িয়ে দিতে পারি। তার সাথে হচ্ছে স্পিনাচেও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো স্পিনাচের সাথে আমাদের অ্যাড করতে হবে টমেটোতে আমরা পেয়ে যাব ভিটামিন সি। আর হচ্ছে আমলাতে আছে ভিটামিন সি। আর জাগরিতে কিন্তু আয়রন আছে। তো আমরা আমলার আচার করে খেতে পারি, তাহলে আমরা সেখান থেকে আয়রন পেয়ে যাব। আর কি হতে পারে, যেমন ডাল, মুগ ডাল, মুসুর ডাল, চানা ডাল, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে। তো ডাল যখন আমরা বানাবো তখন ডালে আমরা একটু লেমন ছড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরে আয়রন অ্যাবজর্পশনটা ঠিকঠাক হবে। আর কি হতে পারে, আর হচ্ছে চিকপিতে থাকে আয়রন। আর চিকপির সাথে আমরা অ্যাড করতে পারি ক্যাপসিকামে পেয়ে যাব হচ্ছে কী পাবো, ক্যাপসিকামে ভিটামিন সি পাবো। তো এই একটা ফুড কম্বিনেশন। আর হচ্ছে পোহাতেও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো পোহার সাথে আমরা অ্যাড করতে পারি লেমন, এই একটা ফুড কম্বিনেশন। আর কি হতে পারে, যেমন হচ্ছে খেজুর আর হচ্ছে কিশমিশ, এগুলোতে আছে প্রচুর পরিমাণে আয়রন। তো এগুলো যখন খাবো তখন আমরা অ্যাড করতে পারি অরেঞ্জ। তাহলে খেজুর, কিশমিশ, এগুলোর সাথে আমরা অরেঞ্জ অ্যাড করলে কিন্তু আমাদের আয়রন অ্যাবজর্পশনটা ভালো হবে।